গুড মর্নিং ফ্রম দুয়ারসিনী। আজ হচ্ছে 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার। এখন সকাল 6টা বেজে 25 মিনিট। আমরা ইচ্ছে আছে 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ির দিকে রওনা হব। আর খুব সুন্দরভাবে আমাদের এই বেড়ানোটাকে আমরা এনজয় করলাম। এখন চায়ের সন্ধানে হোমস্টের বাইরে বেরিয়ে এসেছি। সামনে এই খাবারের জায়গা, এদের হোটেল। চা খেয়ে আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে ফেলেছি। হোমস্টের যা বিল বাকি আছে পেমেন্ট করব। পেমেন্ট করে 8টা সাড়ে 8টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা বেজে 15 মিনিট। আর এখন সাতগরুম হোমস্টের যে কিচেন এরিয়া, সেখানে আমরা বসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে গরম গরম লুচি আর তার সাথে ঘুগনি। ভালোই লাগছে শীতের সকালে। আর এরপরে আমাদের এখানে বিল যা ছিল মিটিয়ে দিয়েছি। আমাদের দুজনের 3 দিনের থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে, সমস্ত কিছু খরচা ধরে আমরা 6,000 টাকা পেমেন্ট করেছি। সময় সকাল 8টা বেজে 35 মিনিট। আর আমরা রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে পড়ছি আমাদের দুয়ারসিনীর যে হোমস্টে, সাতগরুম হোমস্টে থেকে। এখন রিটার্ন জার্নি আমার ক্ষেত্রে দুর্গাপুর আর সৈকতের কলকাতা। হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, ব্রেকফাস্ট করে ফেলেছি। আজকে সকাল কিন্তু খুব সুন্দর। আজকে ঠান্ডা আছে। গতকাল এতটা ঠান্ডা ছিল না, আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। কয়েকটা দিন কাটিয়ে গেলাম দুয়ারসিনীতে এবং দুয়ারসিনীর আশপাশের যেসব অঞ্চল সেগুলো দেখলাম। খুব সুন্দর সময়টাকে কাটালাম। কিছু ভালো ছবি তুললাম, মুহূর্তগুলোকে লেন্সবন্দি করলাম, যেটা আমার সঙ্গে থাকবে আমার স্মৃতির লাইব্রেরিতে। এখন বাড়ি ফেরা। আজকে সরস্বতী পুজো, সামনে দুয়ারসিনী মন্দির আসছে। আচ্ছা, দুয়ারসিনী মন্দিরের আরাধ্যা দেবতা মা দুর্গা। জয় মা। ঠিক মন্দিরের পাশে বেশ কিছু দোকান রাস্তার দুদিকে। কালকে অর্থাৎ গতকাল আমরা এখানে এসেছিলাম চা খেতে। দুয়ারসিনীকে বিদায় জানিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি বান্দোয়ানের দিকে। আমাদের ফেরার রাস্তাটা একটু চেঞ্জ হবে। ঝিলিমিলি থেকে, অর্থাৎ পোড়াডিহাট যেখানে গেছিলাম, পোড়াডিহাট থেকে একটা ক্রসিং আছে, ওখান থেকে সৈকত চলে যাবে বেলপাহাড়ির দিকে। কাকড়াঝড় হয়ে বেলপাহাড়ি চলে যাবে ঝাড়গ্রাম হয়ে, লোদাশুলি হয়ে খড়গপুর দিয়ে কলকাতা। আর আমি ঝিলিমিলি রানীবাঁধ হয়ে, খাতড়া হয়ে, পুয়াবাগান, ধলডাঙ্গমোড়, বাঁকুড়া হয়ে আমি বাড়ি ফিরব। হিসাব মতো 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগার কথা। দেখা যাক, আস্তে ধীরেই চালাবো। এখন ঝিলিমিলি পর্যন্ত সৈকত আমার সঙ্গে থাকবে। সৈকত পেছনে আসছে। বান্দোয়ান হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার রাস্তা। সকালে আজকে বেশ যথেষ্ট ঠান্ডা আছে। আর সুন্দর রোদ উঠেছে।
একটা সুন্দর সকাল আজকে, সামনে বান্দরবান আসছে, আর এই গোটা অঞ্চলটা একটু ফাঁকা ফাঁকা, মানুষজনের ভিড় কম। এই জায়গাটার নাম হচ্ছে মানবাইদ মোড়। অল্প কিছু সংখ্যক বাড়িঘর, দোকানপাট, মানুষজন। রাস্তার দুপাশে জঙ্গল, আর তার মধ্যে হাইওয়ে চলে গেছে। দারুণ। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষের জমি, কিন্তু এখন ধান নেই, ধান কাটা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় সবজির ফলন হচ্ছে। এই মুরগি, এসব দেখতে দেখতেই এগিয়ে যাওয়া। এই সামনে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে পাটকিটা। জঙ্গল এলাকা, রাস্তার দুপাশে শালের জঙ্গল মূলত। এছাড়া শিরীষ, মহুল, পেয়াল, কিছু কিছু জায়গায় সেগুন, কিছু জায়গায় আম গাছও আছে। আরও অনেক গাছ আছে যেগুলোর নাম জানি না। আর এই আমার ঠিক ডান দিকে এখন ইউক্যালিপটাসের জঙ্গল। এইসব জায়গায় বাইক নিয়ে আসাটা প্রেফার করি, কারণ বাইক চালানো এইসব জায়গায় কেন, যে কোনো জায়গাতে বাইকে জায়গাটাকে খুব ভালোভাবে দেখা যায়। যদি বাইকার আসতাম তাহলে বারবার গাড়ি থামিয়ে হোক বা গাড়ির মধ্যে থেকে চালাতে চালাতে খুব একটা দেখা যায় না। বাইকে এলে কি হয়, মোটামুটি 180 ডিগ্রি ডান দিক বাঁ দিকের পুরো ভিউটা পাওয়া যায়। সামনে একটা ছোট্ট পাহাড়, জঙ্গলে ঢাকা। আমরা এই কদিন খুব সুন্দর সুন্দর রাস্তার উপর দিয়ে, সুন্দর জায়গার উপর দিয়ে বাইক চালালাম। একটা সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি আজকে বাড়িতে। আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। শীতের সকাল, শীতের আমেজ গায়ে মেখে একটা সুন্দর ট্যুর। ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। বান্দরবানের দূরত্ব এখান থেকে দেখাচ্ছে 5 কিলোমিটার, মানবাজার হচ্ছে 34 কিলোমিটার। অ্যাকচুয়ালি বান্দরবান থেকে মানবাজারের রাস্তাটা বেরিয়ে গেছে, কিন্তু মানবাজারের রাস্তা ধরবো না। এই জায়গাটার নাম হচ্ছে ঘাটিহুলি। গোটা এলাকাটা জঙ্গল, আর এই জঙ্গলের প্রকৃতির এই চেহারা, আর তার মাঝে মাঝে মানুষজনের কিছু বসতি অসাধারণ। আঁকা বাঁকা রাস্তা, জঙ্গল চিরে এগিয়ে গিয়েছে সামনের দিকে, আর সেই রাস্তা ধরে বাইক চালিয়ে যাওয়া এক কথায় অপূর্ব, দারুণ। এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি, সামনে সৈকত যাচ্ছে, আর ওই দিক থেকে একটা বাইক আসছে, গোটা রাস্তাটা ফাঁকা।
গোপ্রোটাকে আর বন্ধ করছি না, ক্যাপচার করছি এই মুহূর্তগুলোকে। একটা কথাই মুখ থেকে বেরোয়, সেটা হচ্ছে দারুণ। রাস্তার ধারে মাঝে মাঝেই ধাবা চোখে পড়বে, যেমন আশিস ধাবা পার করে এলাম আমরা, খাবার দাবার পাওয়া যায়। এইসব জায়গায় গেলে যেটা দেখলাম, খাবারের জায়গা প্রচুর, অসুবিধা হয় না কখনো খাবারের ব্যাপার দিক দিয়ে। সামনে বান্দোয়ান আসছে, আর এখান থেকে বড়বাজার, আমরা বড়বাজারের দিকে যাব না, 28 কিলোমিটার, আর কুইলাপাল হচ্ছে 17 কিলোমিটার। আমরা কুইলাপাল হয়ে যাব। ডান দিকে ঘুরে যাব, আর এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা চলে গেছে মানবাজারের দিকে। ডান দিকে ঘুরে গেলাম, এই রাস্তায় সোজা গেলে ঝিলিমিলি। ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, সামনে কুইলাপাল আসছে। রাস্তার কন্ডিশন অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর। যে জায়গাটা পার করছি সেই জায়গাটার নাম হচ্ছে চিরুডি। কুইলাপালের দূরত্ব হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। আমরা কুইলাপালের উপর দিয়েই যাব। এখন চিরুডি পার করছি, ছোট্ট একটা জায়গা। আমরা এখন কুইলাপাল পার করছি। সকাল 9:20 আর আমরা এসে পৌঁছালাম ঝিলিমিলিতে। এই সামনে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পোরাডি। এই পোরাডিতে আদিবাসী হাট বসে এবং সেই হাট বসে শনিবার। আমরা এসেছিলাম সেই হাটে। আর সামনে যে রাস্তা, এই সোজা রাস্তা চলে গেছে কাকড়াঝোড়ের দিকে। এখান থেকে সৈকত আর আমি আলাদা হয়ে যাব। হ্যাঁ, চা খাবি? চল, এটা চায়ের দোকানে দাঁড়াই। কোথায় চায়ের দোকান? হ্যাঁ, চল। এই রাস্তা সোজা কাকড়াঝোড় গেছে, সৈকত এই রাস্তা দিয়ে চলে যাবে, আর আমি বাঁ হাতের রাস্তা ধরে নেব। তখন একটু চা খাই, চা খেয়ে দুই বন্ধু দুই দিকে এগিয়ে যাব। এই সামনে চায়ের দোকান, এখানে বাইকটাকে দাঁড় করাই। দিদি, চিনি ছাড়া চা হবে? একটু বানিয়ে দিন না, লাল চা। না, এটা কিনে নিয়েছি। কোথায়, নেপালে? পোখরায়? এটা ডেকাতেলান থেকে। পোখরায় হেভি দাম কমে পাওয়া যায়। ডেকাতেলান 600 টাকা নিয়েছে। 600 টাকা? পোখরায় 200 টাকা বেশি। পোখরায় আমি ইয়ে কিনেছিলাম 1000 টাকা, স্লিপিং ব্যাগ।
স্লিপিং ব্যাগ পুরো, সেটা 1000 টাকা। ভালো, এইখানে কিন্তু জিনিসগুলো ভালো। হ্যাঁ, আমি যে স্লিপিং ব্যাগটা কিনেছিলাম সেটা হচ্ছে একদম নট স্পেসের, এইটুকু হয়ে যাবে, এইটুকুনি, কিছু এক নেই, -5 অবধি। সকাল 9:40 আর আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রায় মিনিট 10 ধরে। এখন আমরা দুজন দুই দিকে চলে যাব। কি হলো, খুলে গেছে নাকি? দেখিস লেগেছে? ঠিক আছে, চল, সাবধানে যাবি। ঠিক আছে, ওকে। চল, ওকে, পরে দেখা হবে, যাও সাবধানে। সৈকত সোজা বেরিয়ে গেল আর আমি বাঁ হাতে ঘুরে গেলাম। এখান থেকে খাতড়ার দূরত্ব দেখাচ্ছে 34 কিলোমিটার। এই জায়গায় একটা ব্রিজ তৈরি হচ্ছে। অস্থায়ী রাস্তা বানানো হয়েছে, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই যে সামনে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এরপরে ভালো রাস্তা শুরু হয়ে যাবে। আর বলতে বলতে রাস্তায় উঠে পড়লাম। তাহলে এখন আমার সোলো রাইড শুরু হলো। সামনে সুতান আসবে, সুতানের ভেতরে অবশ্য ঢুকবো না, সুতানকে ডান দিকে রেখে রানীবাঁধ হয়ে আমি খাতড়া যাব। বাঁকুড়া এখান থেকে 78 কিলোমিটার। খাতড়া এখান থেকে হচ্ছে 22 কিলোমিটার আর রানীবাঁধ এখান থেকে হচ্ছে 9 কিলোমিটার। আর এখান থেকে একটা ঘাট সেকশন চালু হয়েছে চারিদিকে, অর্থাৎ আমার দুদিকে শালের জঙ্গল। একটু পরে সুতানের যে রাস্তার ডাইভারশন সেই জায়গাটা আসবে। আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর। ওয়াচ টাওয়ার পেরিয়ে গেল, শালের ঘন জঙ্গল, আর যতটা চোখ যাচ্ছে গোটা রাস্তাটাতে আমার বাইক নিয়ে আমি একা যাচ্ছি।
মাঝে মাঝে এলিফ্যান্ট করিডোর চোখে পড়ছে। এই জঙ্গলটা অসাধারণ। সুতানের রাস্তা ডান দিকে ঢুকে যাবে, কিছুক্ষণ পরে সেই ডাইভারশনটা আসবে। এর আগে আমি সুতান গিয়েছি। সুতানের জঙ্গল কিন্তু খুব সুন্দর। আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে অসাধারণ কিছু জঙ্গল আছে দেখার মতো। বাঁ হাতে রাস্তা চলে গেছে, গ্রামের নাম জবি, 2.6 কিলোমিটার দূরে। মাঝে মাঝে কিছু স্পিড ব্রেকার আছে এই রাস্তায়। এই জায়গায় চলে এলাম। এই রাস্তাটা চলে গেছে সোজা সুতানের জঙ্গলের দিকে বা সুতান গ্রামের দিকে। আমি ওইদিকে আর গেলাম না, সোজা যাব। সামনে রানীবাঁধ আসছে। এই জায়গাটা কিন্তু একটা ঘাট সেকশন, আমি অনেকটা উপরে আছি সি লেভেল থেকে। একটা অসাধারণ রাস্তা। ঘন শালের জঙ্গলের বুক চিরে রাস্তা চলে গেছে। মাঝে মাঝে কিছু লাইন টার্ন আছে। বাঁকুড়া হচ্ছে এখান থেকে 67 কিলোমিটার। আমার কাছে এই রাস্তায় আমি অনেকবার এসেছি। আমার কাছে এই রাস্তা খুব সুন্দর। আর বর্ষাকালে এই রাস্তার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়, এত সুন্দর লাগে বর্ষাকালে। অসাধারণ এই রাস্তা। বোর্ডে লেখা আছে যে বুনো শুয়োর এখানে আছে। রানীবাঁধ 6 কিলোমিটার এখান থেকে। এবার রাস্তা নিচের দিকে গেছে, এগিয়ে যাই, সামনে রানীবাঁধ আসছে আর জঙ্গল এখন চলতেই থাকবে। সকাল 10:10 আর এই মুহূর্তে আমি রানীবাঁধে উপর দিয়ে যাচ্ছি। আজকে বাজারে ভিড়, সব স্কুলে যাচ্ছে এরা। এ হচ্ছে রানীবাঁধের বাজার। বাজার বসেছে রাস্তার দুপাশে। আমাদের ছাত্র জীবনে
সরস্বতী পুজো যখন করতাম আমরা সারা রাত জেগে প্যান্ডেল বানাতাম, মানে সেই স্মৃতি এখনও আছে, একটা সুন্দর স্মৃতি। প্যান্ডেল বানানোর কাজ চলতো সারা রাত ধরে, তারপর প্রতিমা আনা ও তার মধ্যেই পুরোহিতকে ধরে আনা। পুরোহিত পাওয়াটাই ক্রাইসিসের এই সরস্বতী পুজোর সময়। প্রচুর পুজো, পুরোহিত পাওয়া খুব মুশকিল, পুরোহিতরা দৌড়াদৌড়ি করতে থাকে তখন। সেসব স্মৃতি অনেক পেছনে ফেলে এসেছি সেসব দিন। এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে দেখলে সেসব স্মৃতির কথা মনে পড়ে। আমার ছেলে ছোটবেলাতেও বাড়িতে পুজো হতো, আজকেও পুজো হচ্ছে। আর ছেলেও বড় হয়ে গেছে এখন, কিন্তু পুজোটা হয়। তার সামনে খাতড়া আসছে। কংসাবতী নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। আর এখান থেকে খাতড়ার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। কিছুটা এগিয়ে গিয়ে বাঁ হাতে মুকুটমণিপুরের রাস্তা চলে গেছে। এখান থেকে খাতড়া হচ্ছে 6 কিলোমিটার। পৌঁছে গেলাম খাতড়াতে। আর এখান থেকে বাঁকুড়ার দূরত্ব দেখাচ্ছে 45 কিলোমিটার, আর দুর্গাপুরের দূরত্ব হচ্ছে 93 কিলোমিটার। এখন সময় হচ্ছে 10:25। খাতড়া শহরের যে বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সোজা যাব আমি। ডান দিকে রাস্তা ঢুকে গেছে খাতড়া টাউনের দিকে। এই জায়গায় যথেষ্ট ট্রাফিক আছে। এখন আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে বাঁকুড়ার দূরত্ব দেখাচ্ছে 37 কিলোমিটার। এই মুহূর্তে আমি যে জায়গার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে পুয়া বাগান। এখান থেকে বাঁকুড়া হচ্ছে আর 5 কিলোমিটার রাস্তা। যথেষ্ট জমজমাট এই জায়গার রাস্তা, দুপাশে দোকানপাট আছে, বাজার বসেছে।
আজকে সম্ভবত ছুটির দিন, আজ সরস্বতী পুজোর ছুটি দেওয়া হয়েছে। আজকে সোমবার হলেও আজকে ছুটির দিন। বাঁকুড়া এখান থেকে 5 কিলোমিটার, দুর্গাপুর হচ্ছে এখান থেকে 55 কিলোমিটার, খড়গপুর হচ্ছে এখান থেকে 32 কিলোমিটার। আমার ডান দিকে যে রাস্তা কিছুক্ষণ পরে যাবে সেই রাস্তা হচ্ছে খড়গপুরের দিকে গেছে। কলকাতা হচ্ছে এখান থেকে 221 কিলোমিটার রাস্তা। বিবেকানন্দ হাই স্কুল, আজকে সব ছাত্রছাত্রীদের দিন। আজকে উৎসবের মেজাজে সমস্ত ছাত্রছাত্রীরা। পৌঁছে গেলাম বাঁকুড়া, আর এই জায়গাটা হচ্ছে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়। একটু চা খেতে হবে। চায়ের দোকান খোলা আছে, দোকানপাটগুলো তো সবই বন্ধ। ওই সামনে একটা চায়ের দোকান আছে। দাঁড়াই, চা খাই। কলকাতা এখান থেকে 216 কিলোমিটার। বিষ্ণুপুর ডান দিকে ঘুরে যাচ্ছে, খড়গপুর ডান দিকে ঘুরে যাচ্ছে। খড়গপুরের দূরত্ব 127 কিলোমিটার, বিষ্ণুপুর 34 কিলোমিটার। চা হবে? চা হবে? চা বিনা চিনি বানিয়ে দেবেন? বিনা চিনি একটা লাল চা করে দিন। কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে যাই, চা খাই, তারপরে সামনের দিকে এগোবো। আর খুব একটা দূরত্ব বাকি নেই। বসে আছি, দাদার দোকান হচ্ছে ধলডাঙ্গায়, ধলডাঙ্গা মোড় বলে এটাকে। বাইকটাকে দাঁড় করিয়েছি এখানে, একটু চা খেয়ে তারপরে এখান থেকে আবার স্টার্ট করবো। অনেকক্ষণ বাইক চালিয়ে আসার পরে একটা দুরন্ত চা আদা দিয়ে। আমি তো চিনি খাই না, বিনা চিনির লাল চা, কিন্তু দারুণ। আদা দিয়ে দাদা বানিয়ে দিয়েছেন, একদম ফুল রিফ্রেশমেন্ট। সময় 12টা বেজে 10 মিনিট, আর আমি বেলিয়াতোড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। বাঁকুড়ার ঢলডাঙ্গা মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, চা খেলাম, তারপরে আবার আমার জার্নি শুরু করেছি। সামনে বেলিয়াতোড় আসছে, কিছুক্ষণের মধ্যেই বেলিয়াতোড়ে পৌঁছে যাব। বেলিয়াতোড়ের পরে বড়জোড়া, বড়জোড়ার পরে দুর্গাপুর। বারোটা বেজে 25 মিনিট। আর এই মুহূর্তে আমি যেই জায়গাটার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে ফুলবেড়িয়া। আজকে রাস্তাঘাটে একটু ট্রাফিক আছে, তার কারণ হচ্ছে আজকে সরস্বতী পুজো, ছুটির দিন। ন্যাচারালি বাইকের ভিড় বেশি আজকে। ঘড়িতে সময় হচ্ছে 12টা বেজে 35 মিনিট, আর আমি বড়জোড়াতে এসে পৌঁছালাম। এখান থেকে দুর্গাপুরের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুটা রাস্তা বাকি আছে। এই বড়জোড়া থেকে দুর্গাপুর এই রাস্তাটা জেনারেলি খুব বিজি থাকে, খুব বিজি রোড এই জায়গাটা। 12টা বেজে 50 মিনিট, আর সামনে দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজ পেরোলেই দুর্গাপুরে পৌঁছে যাব।
ঘড়িতে সময় হচ্ছে বেলা 1টা, আর আমি আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। সিটি সেন্টার এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। খুব সুন্দর একটা বাইক ট্রিপ করে এলাম, অসাধারণ কিছু মুহূর্ত কাটালাম আমি আর সৈকত। আর আগামী দিনে ইচ্ছে আছে আরও কিছু এই ধরনের বাইক ট্রিপ করার, যেটা বাড়ি থেকে খুব একটা দূরে নয়, অথচ 2-3 দিন স্পেয়ার করলেই করা যায় এগুলো। কথা বলার মতো আর কিছু নেই। আলটিমেট আমাদের এই গল্পটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো গল্পে।